পাথর প্রতিমার আদিবাসী পরিবারের ওপর আইনি নোটিশ। এ যেন গোদের ওপর বিস্ফোরা। বর্তমানে প্রায় 2 মাস ব্যান পিরিয়ডে মাছ কাঁকড়া ধরা নিষিদ্ধ, যা কার্যকারী হয়েছে এপ্রিল মাসের 15 তারিখ থেকে। এর ফলে মহাবিপদে পড়েছে পাথর প্রতিমার পশ্চিম দ্বারকাপুর এলাকার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন। সরকারি নির্দেশের ফলে নদীতে কিংবা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যেতে পারছে না বর্তমানে আদিবাসী সমাজের মৎস্যজীবী পরিবার। আর কি করবো, মানে এখানেও থাকি আমি, আর কাই যাবো? অন্যদিকে তো আমরা যেতে পারবো না, আমার এখানেই থাকবো। আমাকে জায়গা কায় জমি জায়গা কোনো নেই। মাছ কাঁকড়া ধরতে যাই বাঘের জঙ্গলে, কাঁকড়া যখন ধরলে আসি তখন মানে খাই, টকা ছকা বি খায়, বড় লোকরাও খায়। বাঘের জঙ্গলে বাঘ আছে, কাঁকড়া মাছ ধরতে গেলে বাঘ খায়ালে, অনেক লোকও বাঘে খায়ালছে। মানে আর কাঁকড়া মাছ ধরতে যাইতেও পারিনি, আর কোনো না ঘরে টকা ছকালি আর ওই আমাকে খেদিয়া দিয়ে এখন আমরা কাই যাবো। আমরা জায়গা কিনে যদি ঘর কাছে একটা পাল্লা কাটতে দিবেনি, গোটা ডালা কাটতে দিবেনি, একটু পাক তুলতে দিবেনি, তাহলে আমরা কাই যাবো। অতটা টকা ছকালি মানে কাই যাবো না। আমার কি কাঁকড়া ধরতে যাই, যত খাই তত মানে খাই। গরিব লোক বাঘের জঙ্গলকে মানে কাঁকড়া ধরতে যায়, আর মানিয়া দিবে খাইতে। দুবেলা খাবার জুটছে না, তার উপরে গত 4 দিন হলো হঠাৎ করে আদিবাসী পরিবার সহ এলাকার আরো কয়েকজনের নামে রাজস্ব অধিকারীদের পক্ষ থেকে আইনি নোটিশ করে ডাকা হয়েছে বসবাসকারী জায়গার উপযুক্ত কাগজপত্র নিয়ে। এই সম্প্রদায়ের মানুষগুলো যখন ঘর করতে যাচ্ছে তাদের বাধা দেওয়া হচ্ছে, এমনকি সেখানে থাকা গাছপালাও কেটে নিচ্ছে। অভিযোগ উঠেছে জায়গার দাবি করা স্থানীয় 2 ভাই সুকুমার করণ এবং খোকন করণের বিরুদ্ধে। পারছি না, এই সময় এই ঘা কাই যাব, ত্রিপুলের ঘর টর করে আছি যা হোক করিয়া। এই তো 2 দিনের মধ্যে নোটিশ দিয়েছে, নোটিশ আজ 4 দিন হয়েছে। নোটিশ দিয়ে ঘর ওরা ভাঙিয়ে নেবে। 4 দিনে মোটামুটি ঘর বাড়ি যা আছে জিনিসপত্র সব গুছিলিয়া বাইরে বাড়ি যেতে হবে। এইসব আমার শেষগুলো আর অন্য লোকের ধরা হবে। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অভিযোগ, এই এলাকায় বহু জায়গা রয়েছে জমিদারদের। বর্তমানে এলাকার 2 প্রভাবশালী ব্যক্তি জমিদারের পরিবারের কাছ থেকে জায়গাগুলি গোপনে দলিল করে রেকর্ড করেছে। এখন আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রায় 30 থেকে 40 বছর ধরে বসবাস করছে, তাদের এখন উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে তারা অসহায়, ছোট ছোট শিশু এবং বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে কোথায় যাবে সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। বর্তমানে সরকারি আইনি নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে বেশ কয়েকটি পরিবারকে। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।